নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, স্বাগত আমার রান্নাঘরে। আজ তোমাদের সাথে সর্ষে শাকের একটা অসাধারণ রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা কিনা রুটি পরোটা দুটোর সাথেই জমে যাবে। এই শীতকালে এরকম একটা শাকের রেসিপি অসাধারণ লাগবে তোমাদের। তো এখানে সর্ষে শাকগুলো আমি পরিষ্কার করে বেছে এগুলো গোটাই রাখবো আমি, সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একদিকে রেখে দিচ্ছি, আর এদিকে আমাদের গরম জল হতে দিলাম। গরম জলটা ফুটে আসলে তখন শাকগুলো এখানে কাটবো না, গোটাই রেখে দেব। তখন ওই শাকগুলো ওই গরম জলে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়ে তারপর এদিকে ঠান্ডা জলে শাকগুলো আমি ব্লাঞ্চ করে নিচ্ছি। তো তোমরা সবাই জানো, ব্লাঞ্চ করলে শাকের রঙটা খুবই সুন্দর থাকে। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ঠান্ডা জলে শাকগুলো দেওয়ার পর, ঠান্ডা হয়ে যাওয়ার পর শাকগুলো তুলে আমি একটা মিক্সিং জারে শাকগুলো তুলে নিলাম। তারপর তাতে একে একে আমি নুন দিলাম, কিছু ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিলাম, আর 2 টেবিল স্পুন দই ইউজ করলাম। এই দইটা দেওয়াতে রেসিপিটা আরও টেস্ট হবে এবং পরিমাণ মতো পেস্ট হবে, এরকম পরিমাণ মতো জল দিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, রান্নাটা সম্পূর্ণই কাঁচা লঙ্কায় করব। তো এক সাইডে পেস্টটা রেখে দিলাম, আর একদিকে কড়াই গরম হয়ে আসলে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে আসলে তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম। এখানে শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এটা আমি পরে ইউজ করব, তোমরা সঙ্গে থাকো, দেখতেই পারবে। তারপর একটু বেশি করে সাদা জিরা ফোড়ন দিয়ে ক্র্যাক হয়ে আসলে তাতে আদা বাটা 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। তোমরা যদি পেঁয়াজ ইউজ করতে চাও, ঠিক টমেটো দেওয়ার আগে পেঁয়াজটা দিয়ে তোমরা একটু ফ্রাই করে নেবে। তারপর টমেটোটা এখানে একটু বেশি দিলাম, যেহেতু এখানে পেঁয়াজ পড়ছে না, নিরামিষ। তো টমেটো এখানে আমি 3টে বড় সাইজের টমেটো দিয়েছি। একটু ভেজে নিয়ে টমেটোটা রেগুলার যেসব মশলা ব্যবহার করি সেগুলো একে একে দিয়ে দিলাম। গরম মশলা, ধনের গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে ভাজতে শুরু করলাম এবং কষাতে কষাতে পুরো শুকিয়ে নিলাম। ঠিক সেই মুহূর্তে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে শাকের, সেই পেস্টটা দিয়ে স্টার করতে শুরু করলাম। এই সময় একটু সাবধানে তোমরা করবে, কারণ এই সময় প্রচণ্ড ছিটে আসার সম্ভাবনা থাকে। ফ্লেমটা মিডিয়াম সাইজে রেখে ঢেকে ঢেকে স্টার করতে থাকবে, কারণ এই সময় প্রচণ্ড, দেখতেই পাবে তোমরা করলে, চারদিকে ছিটতে থাকে। ঢেকে আমরা স্টার করে শাক এবং সমস্ত মশলা ভালোভাবে কষে আসলো এবং কুক হয়ে যাওয়ার পর এখানে আমি ভুট্টার আটা, তো পরিমাণ মতো আমি এখানে 4 টেবিল স্পুন ইউজ করলাম। দরকার পড়লে আরেকটু দিয়ে ইউজ করব, কারণ ভুট্টার আটাটাই এখানে ইউজ করতে হবে। এখানে ময়দা বা চালের গুঁড়ো ইউজ করা যাবে না, নাহলে টেস্টি হবে না। ফিটনেসটা আনবার জন্যই এই ভুট্টার আটাটা আমি ইউজ করলাম। তো তারপর যতটা সম্ভব ড্রাই করে নেবে। এবার ড্রাই হয়ে আসলে প্রয়োজন পড়লে তোমরা একটু ঢেকে দেবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে। যেহেতু এটা নিরামিষ রেসিপি, তার জন্য এর টেস্টটা আরও এনহান্স করবার জন্য আমি 1 প্যাকেট ম্যাগি মশলা, যেটা নর্মাল দোকানে পাওয়াই যায়, আর একটা যে কোনো ব্র্যান্ডের পেরি পেরি মশলা আমি কেটে এই দুটো পাউডারই আমি একে একে ছড়িয়ে দিলাম। তো এই দুটো দেওয়ার জন্য এই রেসিপিটার টেস্ট আরও চটপটা হয়ে গেল। এই মশলা দুটো ব্যবহার করবার পর বেশিক্ষণ আর গ্যাসটা জ্বালিয়ে রাখবো না, নাহলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে।
তারপর নাড়াচাড়া করে তারপর 2 টেবিল স্পুন আমি ঘি ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে রেস্টিং টাইমের জন্য কিছুক্ষণ ছেড়ে দিলাম। তারপর ওই যে আমি শুকনো লঙ্কা দুটো আমি ভেজে রেখেছিলাম সেটাকে একটু ক্রাশ করে সেই শাকের উপর একটু ছড়িয়ে দিলাম, আর আরেকটু ঘি আমি তার উপর ছড়িয়ে দিলাম। এরকম একটা রেসিপি রুটি বা পরোটার সাথে সত্যি দুর্দান্ত। রেসিপিটা যদি সত্যি তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।